এত কথা না বলে এখন আদর করো তো। ছাড়ো। কি বলো? আমার তো এখনো মন ভরে নাই। পাগলামি করলে হবে? ছাড়ো না। আমি তো পাগলামি করবই। আমার বউয়ের সাথে একটু পাগলামি করবো না তো কার সাথে করবো? হ্যাঁ, মাসি কি বলবে? আর বাবা মা আসবে না। ছাড়ো। কি করতেছো? ছাড়ো। মন একবার খুশি করলাম, এখন আবার? আচ্ছা ঠিক আছে। ভাবি আপনি? হ্যাঁ আমি। আপনি রুমের ভিতরে কি করতেছেন? এটা দেওয়ার কি দরকার তোর? আহা, চলে কাজল চলে আসবে। আহা সুন্দর লাগছে। বুকে কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন তুমি? কাজল তো বাসায় নেই। মানে? শপিং এ গেছে। আচ্ছা গেছে গেছে। ভাবি আপনি আপনার রুমে যান। রুমে গিয়ে কি করবো? আমি তো রুমেই আসছি। তোমার রুম কি আমার রুম নয় বলো? হ্যাঁ, এমন করেন না ভাবি প্লিজ। শোনো না, তোমার ভাইয়ের কাছ থেকে ওই সুখটা আমি কখনোই পাই না। সেই সুখটা তুমি আমাকে দেবে। ভাবি এটা কি কোনোভাবে সম্ভব? কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমি এত কথাই শুনতে যাচ্ছি না, এই শোনো। কি হলো? এটা কি বলতেছেন? এটা করলে কি? আচ্ছা সমস্যা কোথায়? কেন আমাকে দেখতে কি এতটাই খারাপ? না, কখনো এভাবে দেখিনি তো। এখন দেখে আর সামলাতে পারতেছি না ভাবি। তাই? যদি কাজল চলে আসে? আহা এত টেনশন করো না তো, আমি আছি না। বোকা কোথাকার। এত কথা না বলে এখন আদর করো তো। তাহলে আমি এবার আসি, কথাটা যেন মনে থাকে। আসবেন? আচ্ছা কি হলো? এই তুমি কি ঘুমাচ্ছ? একটু ধরো না আমাকে। আদর। কি হলো? ছেড়ে দিলে কেন? ধরো। ধরলাম তো, আর কত ধরবো? একটু ভালো করে ধরো না। ধরছি তো। আরে এরকম ধরা নয়, আদর করো। আরে মাথায় হাত দিয়ে আদর করতে বলিনি। তুমি বুঝো না, আমি অফিস থেকে এসে শরীরটা আমার ক্লান্ত। আরে ওই আদরটা করতে বলতেছি, করো না। আদর তো করলাম। কোথায়? তুমি না আমার মাথায় মনে মন করলা। এই আদর করতেছি, আদর দিলাম, ঠিক আছে? এটা আদর? কি আদর তুমি দেবো কিছু তোমাকে? বুঝতেছো না, আমি অন্য কিছু বলতেছি। তুমি বুঝো না, আমি অফিস থেকে আসছি, আমার শরীরটা ক্লান্ত, বুঝতে পারছো না? আচ্ছা শুয়ে থাকো। অসহ্য। উনি অফিস থেকে আসছে, ওনার শরীর ক্লান্ত। থাকো, তুমি তোমার ক্লান্ত নিয়ে থাকো। এই সুজন, না গেলে হয় না? না আমি এক জায়গায় যাবো। ছাড়ো। দেখো যাও না। বাসার বাইরে কি করতেছে এগুলো? বুঝো না তুমি?
ভিতরে যাব, সমস্যা কোথায়? না এখন ভিতর যাবো না। বুঝো না, একটু বুঝতে চেষ্টা করো। কি টানাটানি শুরু করছে ভালো পাগলের মতো। লাগতেছে না, প্লিজ। তুমি বুঝতে পারতেছো না। অন্য এক সময় আসবো না, যাও তো। আর দেখ বিরক্ত করে না তো, শুধু শুধু যন্ত্রণা। কি যে হলো বুঝতে পারতেছি না। আচ্ছা বুঝলাম না, এবার মন খারাপ করে আছো কেন? মন খারাপ করবো না তো কি করব? তোমার ভাই কখনোই আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না। সুখ দিতে পারে না কি, অফিস থেকে এসে সে তার প্যারা নিয়ে ঘুমায়, ধরতে বললে ধরবে না। আচ্ছা শোনো, আমি কি বলি, এখানে তোমাকে নিয়ে পার্কের ভিতরে ঘুরতে আসছে কি ভাইয়া ভাইয়া করার জন্য? সে কি করতে পারছে না সেটা দরকার নেই। তোমাকে একটা কথা বলি, আমি একদিন তোমাকে নিয়ে অনেক দূরে একটা রিসোর্টে যাব। এই তোমার দূরে যাইতে হবে না, কাছে কি করার জায়গার অভাব নাকি? আমাদের কি বাসা নেই? আদর করলে সেখানেও করা আচ্ছা যায়। ঠিক আছে যাও, তাও মন খারাপ করো না প্লিজ। তাহলে এখন চলো, আমার এখনই আদর লাগবে। আচ্ছা এখনই আদর করবো, যাও। চলো, চলো। আমি গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসতেছি, তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে চলো। এখনই কিন্তু। আচ্ছা ঠিক আছে এখন, তাও তুমি অন্তত খুশি থাকো। এই শুনো, হ্যাঁ। আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে। হ্যাঁ, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা, তুমি বাসায় থাকো, আমি তাহলে আসি। ঠিক আছে যাও। হাই, এ কি? আরে তুমি, কি ব্যাপার? তুমি এখন এই সময় আমার রুমে? তোমার বউ কোথায়? আর ও কই যেন গেছে, আসতে দেরি হবে। দেখলাম পুরো বাসা ফাঁকা, একটা সুযোগ দৌড় দিয়ে চলে আসছে। এখন আর আসবে না তাহলে? মনে হয় না। আচ্ছা, যাক ভালোই হলো, এই সুযোগে একটু মজা মাস্তি করা যাবে। হ্যাঁ কি বল? সেজন্যই তো আশা। ব্যাগটা রেখে আসছি, আমি তাড়াহুড়া করতেছি আর দেরি হয়ে যাচ্ছে। আবার যাই ব্যাগটা নিয়ে আসি। আমাকে একটু মন ভরে আদর করি। শুধু মন ভরে আদর করি? ওই তো আমি যখন বলি তখন তো চাও না। ওই যে ওই দিন সকালে যখন সুন্দর করে গিয়ে জড়িয়ে ধরলাম, কি বললে? এই তুমি আমার রুমে কেন আসছো? যাও যাও। আচ্ছা, তখন ও বাসায় না, তা এখন ঠিক তো আছে। কেউ বাসায় না, এখন আমি নিজে নিজে থেকে আসছি না। আসো, আর নাকড়া করতে হবে না, এখন প্রেম করবো। শাড়ি শুড়ি পরে আছে, এই থাকতো। শাড়ি পরে থাকবো। আচ্ছা ঠিক আছে। সুজন, ভাবি, তুমি? আমি এগুলো কি দেখতেছি? আরে কি তুমি না কই যেন গেলা? আর ভাবির জ্বর আসছে কিনা জ্বর মাপতেছিলাম, দেখতেছিলাম আমি তোমাকে অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি তোমাকে। আর কিসে? ভাবি, ভাইজান, কিছে? ভাইজান এগুলো কি দেখতেছি আমি? ভাবি আরো আমি বলতে পারতেছি না। না না, তেমন কিছু না, আমার খুব মাথা ব্যথা করছিল, ও সেটাই মানে একটু মাথাটা টিপে দিচ্ছে। ভাইজান, কি রে সুজন, তোর বইগুলো কি বলতেছে? ওই ভাবি শুয়ে আছে তো, তাই ভাবলাম কি ভাবির জ্বর আসছে কিনা, একটু জ্বরটা দেখি জ্বর আসছে কিনা। এটা দেখছে আর কি উল্টাপাল্টা কথা বলতেছে, দেখেন তো। জ্বর আসছে মাথায় দিচ্ছ না? এই এদের ফলো করতেছি, তোর ভাবি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে। একটু গায়ে হাত লাগলে হাত ছড়াই দেয়, কথা বললে একটু রাগ করে, ভালো মন্দ বলা যাচ্ছে না। কি ভাইজান, ও ও আমাকে সময় দেয় না। ওকে যদি বলি তুমি আমাকে সময় দাও না, বলে আমার ভালো লাগে না, আমার শরীর অসুস্থ। এই সুজন, সত্য করে বল, সত্য করে বল ঘটনা কি? আর তুমি, তোমার লজ্জা নাই? তুই কোন হিসেবে তোমার দেবরের সাথে এগুলো করছো? না না, তুমি ভুল বুঝতেছো, আসলে আমার খুব মাথা ব্যথা, ওই জন্য বললাম যে একটু দেখো না মাথাটা ব্যথা। ভাইজান আমি যা দেখছি ও এখনো বলতেছে ভুল দেখছি আমি। এই সত্য করে বল, সত্য করে বল ঘটনা কি? হ্যাঁ বল। শোন, আমার রাগ তোলাস না, মাথা গরম করিস না। শোন ভাই, এখনো বল, এখনো বল। ও ঠিকই বলছে ভাইজান, আমার ভুল হয়ে গেছে ভাইজান, এইবারকার মতো মাফ করে দাও। এমন ভুল আর জীবনে হবে না ভাইজান, আমি বুঝতে পারি নাই। সত্য কথাটা এখন শুনে বাইরে হলো না,
আর তোর একটা আক্কেল নাই যে তোর ভাবি হচ্ছে তোর মায়ের সমতুল্য, তার সঙ্গে তুই কিভাবে এগুলো কাজ করলি? হ্যাঁ ভাই, অত কথা শুনতে চাই না ভাই। শোন, তোর করে তুই খা, আমার করে আমি খাই। কারণ আমি চাই না যে আশপাশের লোক জানুক আমাদের একটা মান সম্মান আছে। মান সম্মান যাওয়ার আগেই আলাদা হয় ভালো। ঠিক আছে? জি জি ভাইজান। আচ্ছা যাও। কি ব্যাপার, আমাকে দিয়ে হয় না? আমাকে দিয়ে হয় না? তুমি বাসার মধ্যে তোমার দেওরের সাথে এগুলো কেন করলে? পারলে তুই বাইরে যেতে, তারপর মান সম্মানটা টিকতো, আমার মান সম্মানটা থাকতো। এখন আমার ছোট বয়সে তুমি কষ্ট করিয়া আমার মান সম্মান নষ্ট করলাম। দেখো তুমি তো ভুল বুঝতেছো, আমি তেমন কিচ্ছু করি নাই। চুপ থাকো, ভুল বুঝতেছি না? সুজন কি মিথ্যে থাকলো? সুজন তো সে বললো ভাই আমার ভুল হয়েছে, যা সত্য তাই। দেখো না, আসলে ওই একটু ভুল বোঝাবুঝি হয়ে শোনো। গেছে। আমি তোমাকে এই মুহূর্তে তোমার বাবার বাড়িতে পাঠাইতে পারি, কিন্তু আমার মান সম্মান আছে দেখিয়া তোমাকে কোথাও পাঠাইলাম।